একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। নমস্কার, আমি পারমিতা, চলে এসেছি কলকাতা থেকে। তো দেখো, পেয়ারাগুলো এত বড় ছিল, আমি আর লোভ সামলাতে পারলাম না, পেয়ারাগুলো কিনেই নিয়ে আসলাম। তার সঙ্গে নিয়ে এসেছিলাম দেখো এগ রোল, চাউমিন, এগুলো সব কিনে নিয়ে এসেছিলাম। তো এগ রোলটা খেতে বেশ ভালো ছিল, তার সঙ্গে চাউমিনটাও কিন্তু দারুণ টেস্টি ছিল। তার সঙ্গে আমার চলছিল একটা প্রমোশনের ভিডিও, ব্র্যান্ড প্রমোশন একটা ছিল, সেই ভিডিওটা আমি একটু শ্যুট করছিলাম। তো তারপরে কিন্তু আমি ছেলেকে একটু খাবার দিয়ে দিলাম, ওর খাবারটা রেডি করে ওকে কিন্তু খাবার দিয়ে দিয়েছিলাম। তো যেরকম মিনি ব্লগগুলো আমি করি, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবেই তোমরা পাশে থাকো। তো তাহলে কিন্তু প্রতিদিনের যে আমার কাজকর্মগুলো, সেগুলো কিন্তু একটু তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি। তো তোমরা তো সবাই জানো যে আমি পেমেন্টটা পেয়ে গেছি ফেসবুক থেকে। তো কিছু কিছু কিন্তু এখন ব্র্যান্ডের সঙ্গেও একটা প্রমোশন ভিডিও দু একটা করছি। তো সেই সবই কাজকর্ম চলছিল। তো দেখা যাক কিভাবে কি করতে পারি, আর পুরোটাই তোমাদের সঙ্গে সব শেয়ার করবে, সেগুলো ডিটেলসে। তো এখন কিছু বলছি না, সেটা কিছুদিন পরে তোমাদেরকে জানাবো, অবশ্যই তোমাদেরকে জানাবো, যেহেতু সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন ছেলেকে খাবারটা দিয়ে দিই। তো এখানে বসে একটু টিভি দেখছিল, তো বললো যে মাম্মাম আমাকে এখানেই দিয়ে দাও। তো যেহেতু এঠো কিছু না, তো ভাবলাম যে তাহলে ওকে এখানেই খাবারটা দিয়ে দিই। তো ওকে সেদিন দিয়েছিলাম আমি একটু চিড়ের পোলাও, আর তার সঙ্গে একটু চাউমিন, দুটো অল্প অল্প করে মানে ভাগ করে দিয়েছিলাম। আর এটা দেখো, খাটে টাটে যখন মানে ও একটু বায়না করে খাবে, তো ভাত হলে তো আর দিই না, কিন্তু টুকটাক ধরো এরকম টাইপের যদি কিছু হয়, তখন কিন্তু খাটে বসে দিই যখন, তখন কিন্তু আমি এইটা পেতে নিই, নিয়ে এর ওপরেই ওকে খেতে দিই, তাহলে কিন্তু খুব ভালো হয়। এটা কিন্তু ওয়াশেবল। দেখো এটা জিনিসটা কতটা সুন্দর। যদি তোমাদের লিংক লাগে তোমরা বলো। তো এই জিনিসটা কিন্তু দেখতেও যতটা সুন্দর, এটা কিন্তু পেতে দেখো বিছানার ওপর খেলে ওর মধ্যে যদি কিছু পড়ে, তোমরা কিন্তু এটা ধুয়েও দিতে পারবে। এটা কিন্তু ওয়াশেবল, দেখতে অনেকটা সুন্দর। দেখো এটা সামনের দিক, পেছন দিকটাও ঠিক, পেছন দিকটা আর একটা অন্য কালার, ব্ল্যাকের ওপরে কালারটা, দুই দিকে কিন্তু পাতা যায়, বেশ সুন্দর জিনিসটা। ধরো খাটের মধ্যে কোনো বাচ্চারা কিছু খেতে চাইলে, তখন কিন্তু এটা পেতে তোমরা দিতে পারো, বা বড়রাও যদি খাও তোমরা কিন্তু এটা পেতে নিলে বেশ ভালো হয়। কোনো কিছু পড়বেও না, আর যদিও কিছু পড়ে তাহলে কিন্তু তোমরা ধুয়ে নিলেই হয়ে যাবে। কিন্তু বিছানার ওপরে এমনি খেলে কি হয় বলো তো, অনেক সময় দেখা গেলো বাচ্চারা যদি খায়, অনেক সময় জল পড়ে যায়, বা কোনো হয়তো কিছু খাওয়ারই কিছু পড়ে গেল, সেটা কি হয়, বেডশিটে দাগ পড়ে যায়। তো এইটা পেতে নিলে কিন্তু তোমাদের সেই দিক থেকে অনেকটা সুবিধা। তো দেখো এটা কিন্তু আমি নিয়েছিলাম, এটা আমার বেশ পছন্দ হয়েছিল, তার জন্য কিন্তু আমি এটা কিনে নিয়েছিলাম। তো দেখো ছেলে এখন খাচ্ছে, আর আমি এদিকে কাজকর্মগুলো করছিলাম। তো বললো যে মামা আমি টিভি দেখবো আর খাবো, তাহলে ঠিক আছে। তো ওকে খেতে দিয়ে তারপরে কিন্তু অল্প একটু ভিডিও শ্যুট আমার ছিল বাকি, সেগুলো একটু করে নিচ্ছিলাম। মাঝখানে তো বেশ কিছুদিন আমি একদমই ভিডিও সেইভাবে শ্যুট করতে পারিনি, এমনি মা বাবা এসেছিলো, তোমরা সবাই জানো। দেখো তখন কি হয় বলো তো, ভিডিও করছিলাম করছিলাম না সেটা না, করছিলাম, কিন্তু তখন কি বলো তো, গল্পটাই বেশি হচ্ছিল, যেহেতু অনেকদিন পর পর মা বাবা আসে, তো অনেক গল্প জমে থাকে। তারপরে কিছু কাজকর্মও থাকে, তাদের এই ডাক্তার দেখানো, এম, তারপরে এদিক ওদিক একটু দৌড়াদৌড়ি করা, কেননা তারা এখানে আসে একটু ডাক্তার টাক্তার দেখায়, ওষুধ টষুধ নেয়, এইসবের জন্য একটু ব্যস্ত থাকি। তারপরে তো অনেক গল্প জমে থাকে, সেই সব করতে থাকি। তো এই করেই কিন্তু সময়টা কিভাবে কেটে যায় বোঝাই যায় না ওই কটা দিন। তো তারপরে এই জন্য কিন্তু বেশ কিছুদিন আমার ভিডিও সেইভাবে মানে করা হয়নি, বিশেষ করে ভ্লগ তো সেইভাবে ছাড়াই হয়নি। তার মধ্যে রথ ছিল, উল্টো রথ ছিল, এইসবগুলো ছিল, যার জন্য তো সেইভাবে ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে ছেলে রথ নিয়ে বেরিয়েছিল, সেসব রথ সাজানো, যেগুলো হয় আর কি বাড়িতে লোকজন আসলে যেটা হয়, তো সেরকমভাবে কিন্তু ভিডিও সেইভাবে শ্যুট করা হয়নি। তো এখন থেকে কন্টিনিউ পুরোপুরি করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট তো অবশ্যই করতে হবে, আর সেটা জানি তোমরা করো। তো এইভাবেই তোমরা পাশে থাকো। আর দেখো আমাদের এখানে এই মন্দিরে দেখো কালী ঠাকুর কিন্তু তৈরি হয়ে গেছে, ভীষণ বড় কালীটা হয়, দেখতেই পেলে তোমরা। কোনোদিন সম্ভব হলে সামনে থেকে তোমাদের দেখাবো। আমি যেহেতু রাস্তার এই পার দিয়ে যাচ্ছিলাম, তার জন্য কিন্তু ওপারে গিয়ে আর ফটোটা তোলা হলো না, বেশ বড়। আর এগুলো কিন্তু রথের লাইটিং, দেখতেই পাচ্ছ, এদিকে প্রোগ্রামও চলছিল রথে, দেখো এই যে প্রোগ্রাম চলছে, এদিকে লাইটিংও করেছে, রথেও কিন্তু বেশ ভালো এখানে পুজো হয়।
আমাদের এখানে। তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে কীরকম লাইটিং করেছে রথে।